অন্যদিকে আবারও টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটালের একাধিক এলাকা প্লাবিত, 12টি ওয়ার্ড ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়াও একাধিক রাজ্য ও গ্রামীণ সড়ক জলে ডুবে রয়েছে। হু হু করে বাড়ছে ঘাটালের জুমি নদীর জল। জল বেড়ে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রাম। এই সময় ডুবছে মাঠ ভর্তি ফসল। জুমি নদীর বাঁধ উঠছে, জল ঢুকছে যোগাযোগ বিচ্ছিন্ন পালপুকুর থেকে মনসুকা যাতায়াতের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে। ফলে সমস্যায় বহু গ্রামের মানুষজন। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অলোক সাতটা। অলোক, ইতিমধ্যেই সাংসদ দেব গিয়ে প্রশাসনিক বৈঠক সেরেছেন ঘাটালে, পাশাপাশি আবারও বর্তমানে ঘাটালের যে বন্যা পরিস্থিতি তার অবনতি হচ্ছে। প্রশাসনের তরফ থেকে ঠিক কি ভূমিকা নেওয়া হচ্ছে, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কি রয়েছে ঘাটালের? অলোক, দেখো যেভাবে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে ঘাটালে, সেই ঘাটালের ঝুমি নদীর জল বেড়ে যাওয়ার কারণে মনসুকা এইসব এলাকাতে রাস্তাঘাট আবারও জলে প্লাবিত হয়েছে। একাধিক জায়গা প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ডুবে দিয়েছে, গ্রামের পর গ্রাম জলের তলায় চলে যাচ্ছে। একদিকে যেমন আমাদের ঘাটালের দেব, তিনি এসেছিলেন সাংসদ, তিনি এলাকা ঘুরেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, এই বন্যার জল কমে গেলেই আশা করা যায় কাজ শুরু করা যাবে। কিন্তু প্রকৃতি সাথ দিল না, প্রকৃতি জলের জন্যই এই বন্যা প্লাবিত হতে হচ্ছে। কিন্তু তাই নয়, ঘাটালে বানবাসীদের প্রায় এই দেশ থেকে 2 মাস হতে চললো সেই জলের তলায় তারা রয়েছে। তাদের বক্তব্য এলাকার মানুষের দিকে, আমরা এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। অন্যদিকে গতকালই মানস ভূঁইয়া মন্ত্রী তিনি দফায় দফায় বৈঠক করেছেন। জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা এসপি সমস্ত আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের নিয়েও তিনি আলোচনা করেছেন এবং এলাকার খতিয়ে দেখার পর্যবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে প্রশাসনকে। এবং তিনি জানিয়েছেন যে দুর্যোগ, তার ফলে জল বাড়ছে এবং ডিবিসি জল ছাড়ছে। তবে এই জল কমলেই যে ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ আপাতত বন্ধ হয়েছে। বৃষ্টি কমলে বা জল কমলে মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। তবে আগামী 2026-এ না হলেও 2027-এ কমপ্লিট হবে বলে জানিয়েছেন। বেশ, পাশাপাশি অলোক, যেটা প্রশ্ন থাকছে, সাধারণ মানুষ তাদের জীবনযাপন তো রীতিমতো জল যন্ত্রণায় একেবারে ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি ঠিক কি রয়েছে, কতটা সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন সাধারণ মানুষ? দেখো, আমরা যা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা খুবই জল যন্ত্রণার মধ্যে রয়েছে, খুবই কষ্টের মধ্যে রয়েছে। তাহলে বাজার ঘাট যেতে গেলে সেই জল ফিরি করে যেতে হচ্ছে, কেউ আবার ডিঙিতে করে যেতে হচ্ছে। তারা অসহায় পরিবেশের মধ্যে রয়েছে। তবে একটাই বক্তব্য, এই জল কবে কমবে বা আমরা এই পরিস্থিতির মধ্যে রয়েছি। প্রশাসনের সেই তৎপরতা থাকলেও সেরকম কিছু শুরু হচ্ছে না। কিন্তু আমাদের সেই একই রকম জল যন্ত্রণার মধ্যে দীর্ঘ বছর ধরে এইভাবে কাটাতে হচ্ছে। এই জল পেরি এবং কি স্কুল, সেখানেও একই অবস্থা, স্বাস্থ্যকেন্দ্র সেখানেও। অলোক, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। মানসবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আরামবাগ সহ ঘাটাল বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। পাশাপাশি আজকেও কিন্তু রীতিমতো ডিবিসি থেকে প্রায় 53,000 কিউসেক জল ছাড়া হয়েছে, কি বলবেন? প্রতিবাদ করুন আপনারাও, আমরা তো চিৎকার করেই যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেই যাচ্ছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন, কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছেন। আমি তো গত 3 মাস ধরে বলে যাচ্ছি, আমার সচিব বলে যাচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার বলে যাচ্ছে, ডিবিসির কানে তুলো গুঁজা। আর কেন্দ্রীয় সরকার পরিকল্পনা মাফিক বাংলার মানুষকে পচিয়ে মারতে চায়। কি বলবো বলুন? আপনারাও প্রতিবাদের ঝড় তুলুন। টেলিভিশন মিডিয়া তো খুব পাওয়ারফুল মিডিয়া, আপনারা বলুন। মানসবাবু, ডিবিসি কর্তৃপক্ষের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বাংলার প্রতি? মানসবাবু, ডিবিসি কর্তৃপক্ষের তরফ থেকে কি এখনো কোনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? কিছু না, ওরা জল ছেড়েই যাচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ থাকছে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলোক সাতরা। অলোক, যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, শুনলাম মানসবাবু বললেন মন্ত্রী ডিবিসি জল, কিছু করার নেই। আজকে আবার ওয়েদার, কিছু করার নেই। ওয়েদারে বৃষ্টিতে, তার সাথে ডিবিসিতে জল, কিন্তু দফায় দফায় জল বিভিন্ন জায়গা দিয়ে অতিক্রম করে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। কিন্তু মানুষ, যে আমরা গ্রামের যে মানুষ বাস করছে, ঘাটালবাসী,
বৃষ্টির জলে জমা হোক, কিন্তু আমরা একটু কিভাবে মুক্তি পাবো? এলাকাবাসীর বক্তব্য, তারা এর উপায় কি আছে? প্রশাসনের কাছে তাদের একটাই বার্তা, যদি আমাদের একটু সুরাহা করে দেয়। শুনেন, বেশ, একেবারে ধন্যবাদ অলোক। We are malleable, we are flexible, we are adjustable. সেটাই আমরা অ্যাডপ্ট করছি। একটু বাঁকা দরকার, বাঁকিয়ে দিলাম। একটু সোজা যেতে হবে, সোজা করো আসিস। একটু কম জমি নাও, মুখ্যমন্ত্রী বলছেন ঘাটালটাকে আবার মেপে নাও।